হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যে শেয়ার মার্কেট বা ট্রেডিং কি এবং কত প্রকার, ট্রেডিং এর সুবিধা ও অসুবিধা। শেয়ার মার্কেটে ট্রেডিং কি, শেয়ার মার্কেটে ট্রেডিং কি এবং কত প্রকার ট্রেডিং এবং ট্রেডিং এর সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে বলে দিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখে নেওয়া যাক যে ট্রেডিং কি। তো বর্তমান সময়ে তরুণ প্রজন্ম এর কাছে ট্রেডিং শব্দটি খুবই জনপ্রিয় হয়েছে। প্রত্যেকেই শেয়ার মার্কেটে ট্রেডিং করে ইনকাম করতে চায়। চারিদিকে ট্রেডিং এর কোর্স বিক্রি হচ্ছে। তাই আজ আপনাদের কাছে ট্রেডিং কি এবং কত প্রকার ট্রেডিং শেয়ার মার্কেটে করা যায় সেসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো চলে আসবো মূল আলোচনায়। শেয়ার মার্কেট ট্রেডিং কি? শেয়ার মার্কেটে অল্প সময়ের জন্য কোনো কোম্পানির শেয়ার কেনা বেচাকে ট্রেডিং বলা হয়। আপনি আজই কোনো কোম্পানির শেয়ার কিনে আজকেই বিক্রি অথবা দুদিন পর বা এক মাস পর বিক্রি করতে পারেন। এটিকে সহজ ভাষায় ট্রেডিং বলে। ট্রেডিং মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর নির্ভর। শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের জন্য কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয় না। তো শেয়ার মার্কেটে যেভাবে ইনকাম করা যায় সেটা হচ্ছে ইনভেস্টিং এবং ট্রেডিং। তো চলে আসবো যে ট্রেডিং কত প্রকার। তো শেয়ার মার্কেটে ট্রেডিং মূলত তিন প্রকার হয়ে থাকে: সুইং ট্রেডিং এবং ইন্ট্রাডে ট্রেডিং এবং অপশন বা ফিউচার ট্রেডিং। এবার আমরা জানবো যে তিন প্রকার ট্রেডিং সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেব যে সুইং ট্রেডিং। যখন কোনো কোম্পানির শেয়ার কেনা হয়, দুদিন থেকে এক মাসের মধ্যে প্রফিট অথবা লসে বিক্রি করে দেওয়া হয়, তখন সেই ট্রেডিংকে সুইং ট্রেডিং বলে। সুইং ট্রেড এর মাধ্যমে শেয়ার বাজারে কোম্পানির ছোট ছোট উপর নিচ হতে পারে মোমেন্টকে ধরার মাধ্যমে ইনকাম করা হয়। সুইং ট্রেডিং নেওয়ার আগে উপর দিকে একটি নির্দিষ্ট টার্গেট প্রাইস সেট করা হয় এবং নিচের দিকে একটি স্টপ লস সেট করা হয়ে থাকে। শেয়ার প্রাইস যদি উপরে টার্গেট দিকে যায় তাহলে প্রফিট বুকিং করা হয় এবং যদি ডাউনের দিকে এসে স্টপ লস হিট করে তাহলে লস বুকিং করা হয়। তো এরপর জানবো ইন্ট্রাডে ট্রেডিং। যদি আপনি আজকে শেয়ার কিনে আজকেই বিক্রি করে দেন তবে সেই ট্রেডিংকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং আপনি নিজে ক্যাপিটাল দিয়েও করতে পারেন অথবা আপনার ডিমান্ড অ্যাকাউন্ট অর্থাৎ ব্রোকার অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ করতে পারেন। একটু বুঝিয়ে বলে ব্যাপারটা। ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, কিন্তু আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে আপনার ব্রোকার অ্যাকাউন্টে 5 গুণ টাকা শেয়ার কেনার সুবিধা দেবে, অর্থাৎ 50,000 টাকার শেয়ার কিনতে পারেন। এখানে মনে রাখবেন, আপনার যদি প্রফিট হয় তাহলে ওই 50,000 টাকার উপরে প্রফিট হবে এবং যদি লস হয় তাহলে কিন্তু 50,000 টাকার উপর লস হবে। আর ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যেদিন শেয়ার কিনবেন সেই দিনেই বিকেল 3:15 শেয়ার বিক্রি করতে পারেন। এছাড়া আরও একটি বিষয় মনে রাখবেন, ধরুন আপনি অ্যানালিসিস করে মনে করছেন যে এই শেয়ারটির দাম বাড়বে, তাহলে আগে শেয়ারটিকে কিনলে এবং তারপর দাম যখন বাড়লো সেটিকে বিক্রি করে তার লাভ পেলেন। আবার আপনি উল্টোও করতে পারেন। যদি আপনার মনে হয় শেয়ারটির দাম এখন ডাউনে যাবে তাহলে আপনি সেই শেয়ারটি সেল করে দিতে পারেন বেশি মূল্যে এবং ডাউনে আসবে তখন কম দামে শেয়ারটি বাই করে লাভ করতে পারেন। তো এরপর আসবো যে অপশন বা ফিচার ট্রেডিং। ধরুন আপনি অ্যানালিসিস করে প্রেডিকশন করলেন যে আগামী কয়েকদিনের মধ্যে কোন কোম্পানির শেয়ার অথবা ইন্ডেক্স এর উপর যাবে, কিন্তু আপনার কাছে সেই শেয়ার বা ইন্ডেক্স কেনার পুরো টাকা নেই। তখন আপনি অল্প কিছু টাকা দিয়ে সেই শেয়ার অপশন বা ইন্ডেক্স অপশন কিনতে পারেন এবং আপনার প্রেডিকশন হিসেবে সেই শেয়ার বা ইন্ডেক্সের উপর যায়, তাহলে আপনি লাভবান হতে পারেন। উল্টোভাবে
আপনার যদি মনে হয় যে আগামী কয়েকদিনের মধ্যে এই শেয়ার ইন্ডেক্স ডাউনে যাবে, তাহলে আপনি আগেই অপশন সেল করতে পারেন এবং পরে সেটিকে কেনার মাধ্যমে লাভবান হতে পারেন। তবে মনে রাখবেন, যদি আপনার প্রেডিকশন মতো কোনো কিছু না হয় তাহলে আপনাকে লস বুক করতে হবে। তো অপশন ট্রেডিং শেয়ার বাজারের মাধ্যমে সবথেকে রিস্ক এবং অ্যাডভান্স লেভেলের। অপশন ট্রেডিং এবং কয়েক ঘন্টার মধ্যে আপনার ক্যাপিটাল যেমন 5 থেকে 10 গুণ হয়ে যেতে পারে, আবার উল্টো দিকে সমস্ত টাকা লস হয়ে যেতে পারে। তাই অপশন ট্রেডিং থেকে দূরে থাকাই ভালো। 3টি ট্রেডিং সম্পর্কে আমরা আলোচনা করলাম, তার মধ্যে সবথেকে রিস্ক হচ্ছে যে অপশন ট্রেডিং, এবং এর মধ্যে যেটা কম রিস্ক হচ্ছে সেটা হলো সুইং ট্রেডিং। তো এরপর আমরা জানবো যে শেয়ার বাজারে ট্রেডিং এর সুবিধা ও অসুবিধা। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে শেয়ার মার্কেটে এসে ট্রেডিং করা প্রবণতা বাড়ছে, কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়াই ট্রেডিং করা একদমও উচিত নয়। এই ট্রেডিংয়ের কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন ট্রেডিংয়ের সুবিধা আছে, শেয়ার বাজারে ট্রেডিং করতে গেলে অল্প ক্যাপিটাল দিয়ে শুরু করা যায় এবং ট্রেডিং এর মাধ্যমে রেগুলার ইনকাম করা যায়। মার্কেট ডাউন চলে গেলেও ট্রেডাররা ইনকাম করতে পারে শর্ট সেল এর মাধ্যমে। ট্রেডিং যেহেতু টেকনিক্যাল অ্যানালিসিসের উপর নির্ভর, কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কে কোনো ধারণা না রাখলেও চলে। ট্রেডিংয়ের অসুবিধা, তো ট্রেডিং খুবই রিস্ক হয়ে থাকে। শেয়ার মার্কেটে ট্রেডিং সম্পূর্ণভাবেই প্রেডিকশনের উপর নির্ভর। মার্কেট কখন কি মুভমেন্ট করবে এটি 100% নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। ট্রেডিং অনেকেই নেশার মতো হয়ে যায়, তাই অনেক ওভার ট্রেডিং করে বসে এবং সম্পূর্ণ ক্যাপিটাল হারিয়ে ফেলে। অপশন ট্রেডের মাধ্যমে অল্প সময়ে অনেক গুণ রিটার্ন পাওয়া যায়, তেমনি আবার উল্টো দিকে সমস্ত ক্যাপিটালও চলে যেতে পারে। সারাদিন যেহেতু ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে চোখ রাখতে হয়, তাই আপনার শারীরিক প্রবলেমও হতে পারে। তো আপনার আশেপাশে যাদের কাছেই শুনে থাকবেন যে শেয়ার মার্কেট কোনো কিছু না, টাকা পয়সা হারাবি, মনে রাখবেন এটা সবাই ট্রেডার। মনে রাখবেন এরা সবাই ট্রেডার। তো আশা করি আপনি শেয়ার মার্কেট ট্রেডিং সম্পর্কে খুবই সহজে বুঝতে পেরেছেন। আর আপনি যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি কোনটি বুঝতে পারেননি। তো আমরা ভিডিওটিতে আলোচনা করলাম ট্রেডিং কী এবং ট্রেডিং কয় প্রকার এবং ট্রেডিংয়ের সুবিধা ও অসুবিধা। তো